কিন্তু পুরো প্রোগ্রামের লিস্টে দেওয়া আছে, মানে মেসির 75th স্ট্যাচুর সামনে। চলে এসেছি কিন্তু ক্রিসমাস উপলক্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। না না না, দুর্গাপুজো না, আমরা চলে এসেছি দুর্গাপুজোতে আসা যায় না শ্রীভূমিতে, কারণ সব অনুষ্ঠানই কিন্তু বড় করে হয়। তো কিছুদিন আগে মেসি এসেছিল, তাই আমরা ভাবলাম ইন্ট্রোটা স্টার্ট করি মেসি স্ট্যাচুর সামনে। তো ইন্ট্রোটা কিন্তু আমরা মেসি স্ট্যাচুটার সামনে দিয়ে স্টার্ট করলাম। আমরা এখন আছি শ্রীভূমিতে ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে কিন্তু প্রত্যেক বছরই বিরাট বড় ফাংশনের আয়োজন করা হয়, প্লাস মেলার আয়োজন করা হয়। তো আমরা সেখানেই আজকে তোমাদের দেখাবো কতটা কি আয়োজন করা হয়েছে আর কেমন ভাবে আয়োজন করা হয়েছে। মেনলি এখান থেকে কিন্তু শ্রীভূমি ক্রিসমাস কার্নিভালটা শুরু হচ্ছে আর চলছে একদম অনেকটা দূর পর্যন্ত। তো ক্রিসমাস উপলক্ষে কিন্তু চারিদিক সেজে বসেছে ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে। তো এখানে কিন্তু একটা বিশাল বড় স্টেজ রয়েছে, এই স্টেজে মেন প্রোগ্রামটা হচ্ছে। তো বিশাল বড় একটা স্টেজ এখানে। আর লোপামুদ্রা ম্যাম এসছে এখানে, আর লোপামুদ্রা ম্যামই গানটা গাইছে, বাট স্টেজটা কিন্তু বিশাল বড়। মেসির মূর্তিটা দেখার ইচ্ছা বেশ। আর এই যে শ্রীভূমির গেট, আর এই যে সেই নেতাজির যে মূর্তিটা এখান দিয়ে যায় ঠাকুর দেখার হলে। কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে এসেছি ক্রিসমাস কার্নিভাল, সেটাই দেখবো। আর এখানে অনেক স্টল রয়েছে, এখানে মঞ্জিনিস থেকে তারপর নবতে অনেক স্টল নাম্বারগুলো রয়েছে, প্রচুর স্টল আছে কিন্তু এখানে। এদিকে কিন্তু রাস্তার ধারে প্রচুর স্টল রয়েছে। তোমরা ক্রিসমাসের টাইমে আসলে বুঝবে যে শ্রীভূমিতে কিন্তু শ্রীভূমিতে কোনো অকেশনে কম হয় না কিন্তু একদমই তাই। শ্রীভূমি মানে দুর্গাপুজো শুধু নয়, শ্রীভূমি মানে সব অকেশন। একদম এখানে প্রচুর স্টল আর ভিড়ও বিশাল, ভালোই বড় বড় স্টল। মানে এটা বলরাম মল্লিক, রাধামোহন মল্লিক, এটা যে নলিন চন্দ্র দাস, এখানে জয়নগরের মধ্যে কি সুন্দর লাগছে দেখে এখানে টুনি লাইটটা। আচ্ছা আমরা মেসির ছবিটা কোথায় সেটা দেখো। হ্যাঁ, মেসির স্ট্যাচুটা আমরা দেখতে চাই। চলো, বড় ক্রিসমাস ট্রি রাখা আছে, এখানে অনেক স্টল আছে, চলো দেখি কি কি স্টল দিয়েছে। সান্টার সাথে দাঁড়িয়ে আছে। হাই সান্টা। এন্ডিং মানে বছর এন্ডিং এর সময়টা মনে হয় যে একটা ফেস্টিভ্যাল দিয়ে আমরা শেষ করছি বছরটা, তাই তো? কারণ
সামনে। এটা কি ঋত্বিক রোশনের দেখতে লাগছে? তোমরা কমেন্ট করে জানাও, কারণ আমার মনে হচ্ছে না অতটাও। আমারও খুব একটা খারাপ লাগছে না। হ্যাঁ অনেকেই হ্যাঁ মেসির সাথে আমাদের পুরোটা স্ট্রাকচারটা মিল নেই, একদমই না। বাট বলে ঋত্বিক রোশন রোনাল্ডো মানে ওরকম মনে যে করেছে স্ট্যাচুটা তাকে পুরোপুরি মানে একটু হলেও ক্রেডিট দিতে হবে, কারণ সেও কষ্ট করে করেছে স্ট্যাচুটা। এখানে কিন্তু পুরো প্রোগ্রামের লিস্ট দেওয়া আছে, মানে কবে কে আসবে পুরোটা লিস্ট দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু পজ করে দেখে নিয়ে তোমাদের যেদিন ইচ্ছা সেদিনকে চলে আসতে পারো। ভেতরে কিন্তু আমার মেলা বসেছে, মানে সমস্ত রাইড, তারপর ভেতরে অনেক দোকানপাট আছে। তো এই ভেতরটা কিন্তু মেলা বসেছে। এখানে কিন্তু আরেকটা স্টেজ হচ্ছে যেখানে মানে লোকাল মানুষজন গান করছে। তো গাইস ওই যে জায়গাটা দেখছো ওখান থেকে কিন্তু মেইনলি স্টার্টিং হচ্ছে লাইটিংটা কিন্তু এবার চলবে, কিন্তু পুরো টানা চলছে। দেখো মাঝখানে এবার ক্লক টাওয়ার অবধি, একদম ক্লক টাওয়ার অবধি, মানে মেসির মূর্তি অবধি লাইটিং আছে। বাবারা ভালো থাকার জন্য বাঁচে না। আরে ফুটবেই বিয়ার ফুল রে প্রজাপতি বসলে। আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মেলা দেখা, ফাংশন দেখা প্লাস মেসির স্ট্যাচু দেখা কিন্তু কমপ্লিট হলো, তাই তো? একদম মানে মেসি দেখতে পাইনি এটা ঠিক কথা, কিন্তু মেসির স্ট্যাচু দেখে নিয়ে মনটাকে শান্ত লাগে। আর মেসিকে দেখতে পাইনি, আমার মনে একটা আফসোস ছিল, ঠিকই কলকাতা সঙ্গে গেলে ভালো হতো, বাট যা হয়েছিল তারপরে মনে হলো যে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। তো যাই হোক আমি একটাই বলবো যে মেসি আবার হয়তো কলকাতায় আসবে, কারণ কলকাতার মানুষের কিন্তু অবশ্যই আসবে। কোনো দোষ ছিল না, মানুষের হয়তো কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল, বাট আবার মেসিকে স্বাগতম জানাবো আমরা, আবার কলকাতা স্বাগতম জানাবে মেসিকে, এইটুকুই বলবো। তো আর আপাতত আজকে আমাদের শ্রীভূমির ক্রিসমাস কার্নিভাল কিন্তু দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি তোমার আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সামনেই কিন্তু নিউ ইয়ার, আর নিউ ইয়ার উপলক্ষে কিন্তু তোমাদের কি প্ল্যান সেটা আমাদের অবশ্যই জানিও। আর তোমরা ক্লিপ আছে সেটা তোমরা ভিডিও দেখেই জানতে আর পারো। তোমরা যদি কোনো জায়গায় সাজেস্ট করো আমরা কিন্তু সেখানেও চলে যেতে পারি, তো তোমরা সাজেশন কিন্তু দিতেই পারো আমাদেরকে।